হ্যালো বন্ধুরা, শীতকালের দুটো সবজি আর শীতকালের দুটো জনপ্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি। বাঁধাকপি দিয়ে করব মাঞ্চুরিয়ান আর ফুলকপি দিয়ে করব 65 রেসিপি। এই দুটো রেসিপি করব। ফুলকপিটা ছোট ছোট করে কেটে নেব। প্রথমে এরকম ছোট ছোট করে কেটে নেব। এগুলো সব কাটা হয়ে গেছে। এটা একদম ছোট ছোট করে কাটতে হবে। টাটকা বাঁধাকপি, কপিগুলো কেটে নিয়ে নিয়েছি আর এতেই হয়ে যাবে মাঞ্চুরিয়ান। আর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিটা একটু ধুয়ে নেব। দিয়ে দিচ্ছি পানি আর ফুলকপিটা একটু 50% মতো সিদ্ধ করে নেব। এবার বাঁধাকপি মাঞ্চুরিয়ার জন্য কিছু মশলা মাখিয়ে নেব। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ, চালের গুঁড়ি, আর ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। আর একটু ধনেপাতা কুচি দিয়ে নেব, একটু জিরে গুঁড়ো। এবার ঢাকনা উঠিয়ে দেখে নেব ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নেব। এবার কড়াইতে দেবো সাদা তেল। তেলটা তাহলে গরম হতে থাক। মাঞ্চুরিয়ানের জন্য আমি গোল গোল করে নেব বাঁধাকপি গুলো। এরকম ছোট ছোট করে গোল গোল করে নেব। এরকম ভাবে গোল গোল করে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাকিগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব। সুন্দর দেখতে লাগছে দেখো। বাকিগুলো আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। ফুলকপির জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। চালের গুঁড়ি বাটা, ধনেপাতা কুচি, এবার দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, হালকা একটু হলুদ দিয়ে অল্প একটু পানি দিয়ে মিশিয়ে নেব। লবণ, ব্যাটারটা মিশিয়ে নিয়ে নিয়েছি। এবার ফুলকপি গুলো দিয়ে দেবো এর মধ্যে। ফুলকপি গুলো একটা একটা করে দিয়ে দেবো তেলের মধ্যে। আর ফুলকপিটা এরকম সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এর জন্য একটা ব্যাটার বানিয়ে নেব কর্নফ্লাওয়ার দিয়ে। অল্প একটু পানি দিয়ে মিশিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর বাকি ফুলকপি গুলো আমি একই রকম ভাবে ভেজে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল রেখে দিয়েছি, ওই তেলে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, গাজর কুচি, অল্প একটু লবণ দেব।
হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওতে যেটা উঠেনি আমি তোমাদেরকে বলে দিই, বাঁধাকপি মাঞ্চুরিয়ান নামানোর আগে আমি কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওটা দিতে হবে আর সস দিয়ে নামিয়ে নিতে হবে। এবার ফুলকপির 65 বানানোর জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে রসুন কুচি কুচি, ফুলকপিগুলো, টমেটো সস, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশের ঘন্টিটি ক্লিক করো। আবার দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।